ইটার রান্নাঘরের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি রাফিয়া আহমেদ। প্রতি পর্বে আপনাদের জন্য আমি রান্না করে দেখাবো আপনাদেরই পছন্দের কোনো ডিশ। এবং দর্শক, আমাদের আজকের রেসিপির পুষ্টি গুণাগুণগুলো বরাবরের মতোই আমি জানাতে থাকবো আমি নুসরাত জাহান, পুষ্টিবিদ হিসেবে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বোলেনাজ স্টাইল ক্রিম পাস্তা। আপু চলুন আমরা দেখিনি কি কি উপকরণ লাগছে। অলিভ অয়েল আধা কাপ, রসুন কুচি 1 চা চামচ, তেজপাতা 2টি, মাশরুম 1 কাপ, গরুর মাংস কিমা 1 কাপ, লবণ পরিমাণ মতো, টমেটো কুচি পরিমাণ মতো, টমেটো সস পরিমাণ মতো, চিলি ফ্লেক্স আধা চা চামচ, বেসিল সামান্য, পার্সলে কুচি 2 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম আধা কাপ, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, পারমিশন চিজ 2 টেবিল চামচ, পাস্তা পরিমাণ মতো। রাফিয়া দর্শককে দেখে নিল আজকে আমরা কি কি ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করছি। চলো আমরা রান্না শুরু করি। চলো। আপু বোলেনাইজ হচ্ছে ইটালিয়ান একটা স্টাইল। এই স্টাইলে আমি আজকে ক্রিম পাস্তা রান্না করে দেখাবো। প্রথমে আমরা কিমা আর যে সব ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো হালকা রান্না করে নিব, তারপরে আমি এটা ওভেনে বেক করব। আচ্ছা, এটা কি রোস্টেড হবে? হ্যাঁ, রোস্টেড হবে এবং উপরে যেহেতু ওভেনে রোস্ট হবে তো উপরে সুন্দর একটা কালারও আসবে। ওকে, খুব ব্রাউনিশ একটা কালার। হ্যাঁ, রেডিশ ব্রাউনিশ একটা কালার আসবে। আপু আমি এখানে অলিভ অয়েল রেখেছি, সম্পূর্ণটা আমরা অলিভ অয়েল দিয়ে করব। অলিভ অয়েল সম্পর্কে কিন্তু আমরা অলমোস্ট সবাই জানি যে জলপাই তেল খুব ভালো নিউট্রিয়েন্ট এটাতে আছে এবং ইটালিয়ান ম্যাক্সিমাম ডিশগুলো কিন্তু অলিভ অয়েল দিয়ে রান্না করা হয়। তবে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো একটা কথা মাথায় রাখতে হবে যে অলিভ অয়েল দিয়ে খুব লং টাইম যেন রান্নাটা না হয়, তাহলে এটার গুণাগুণ কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে যায়। সো কম সময়ে রান্নাটা শেষ করতে হবে। অলিভ অয়েলটা হালকা গরম হয়ে গেছে, আমি এতে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। খুব বেশি কুচি করা না, একটু ছেঁচা দিয়ে দিলে যেরকম হয় একটু গার্নিশ করে নিতে হবে। অলিভ অয়েল আর রসুন মিলে আসলে খুব চমৎকার একটা ফ্লেভার আসছে। তেজপাতা দিচ্ছি, মাশরুমটা এটা কি মানে বয়েল করা? না, মাশরুম বয়েল করার কোনো প্রয়োজন নেই। এটা র আছে এখন? হ্যাঁ, এটা র, জাস্ট অল্প রান্না করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা এখানে যে মাশরুমটা ইউজ করছি, মাশরুম সম্পর্কে ছোট্ট একটা টিপস আমি দর্শকদেরকে দিতে চাচ্ছি যে যাদের বডিতে ভিটামিন ডি কম আছে তারা কিন্তু মাশরুমটা উইকলি 1 or 2 days বা 1 or 2 times কিন্তু মাশরুমটা খেতে পারে, এতে তাদের ভিটামিন ডিটা অনেক বেশি বাড়বে। তো মাশরুম এদিক থেকে তার পুষ্টিগুণ অনেক বেশি। আপনি দেখতেই পাচ্ছেন মাশরুমটা একটু নরম হয়ে গেছে, তো আমি এতে আমাদের যে বিফ কিমা রয়েছে আমরা কতটুকু পরিমাণে দিব বিফটা? এখানে 1 কাপ পরিমাণ বিফ। এখানে খুব বেশি রান্না করব না কারণ ওভেনে যেহেতু বেক হবে। পরিমাণ মতো লবণ, টোটাল মিক্সড করে আমরা কতক্ষণ আমরা সেটা রান্না করব? যতক্ষণ না পর্যন্ত এই পুরো মাংসটা সাদা সাদা হয়ে যাবে এবং পানি ছেড়ে দেবে। একটু হাফ বয়েল হতে হবে। টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি, আর একটু গ্রেভি হবে টমেটো দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে যেহেতু অনেক টমেটো ক্যাচআপ ইউজ হয়েছে, একটা ছোট্ট একটা জিনিস আমি দর্শকদের বলতে চাচ্ছি, যাদের কিডনি সমস্যা আছে, যাদের বডিতে পটাশিয়াম বেশি ব্লাডে, তাদেরকে একটু টমেটোটা ইউজ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, খুব কম পরিমাণে তারা ইউজ করবে। তবে আপু কেউ যদি টমেটো ক্যাচআপ না ইউজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা টমেটোটাকে ব্লেন্ড করে নিতে পারে, সাথে একটু চিনি যদি অ্যাড করে। আচ্ছা, ওকে। তো আমি এখন অ্যাড করছি চিলি ফ্লেক্স। এটা আমরা হাফ চা চামচ পরিমাণ দিব। এখানে যে যতটুকু ঝাল খেতে চায়, যতটুকু পছন্দ করে ততটুকু ঝাল দিতে পারবে। বেসিল জাস্ট
অল্প একটু বেসিলের এটা তো খুব স্ট্রং একটা ফ্লেভারের জন্য আসলে এটা রান্না ইউজ হয়। ইটালিয়ান যেহেতু তো বেসিল ইউজ করতে আমি। বেসিলটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমরা পিৎজাতে ইউজ করি। পার্সলে কুচি, ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। এটা আমরা কতটুকু পরিমাণে দিব? এখানে হাফ কাপ পরিমাণ, হাফ কাপ ক্রিম। গোলমরিচ গুঁড়া খুব আনুমানিক অল্প করে। অ্যাকচুয়ালি আপু রান্নায় কিন্তু একটা জিনিস আছে যে স্পাইসগুলো আমরা ইউজ করি যার যতটুকু পছন্দ, যে ফ্লেভারটা বেশি পছন্দ সেই ফ্লেভারটা তারা ইচ্ছে করলে বেশি ইউজ করতে পারে। চমৎকার একটা কালার চলে আসলো। হ্যাঁ, আমি এবার এটাতে পাস্তা অ্যাড করব। পাস্তা আমি লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা এটা কিছুক্ষণ বিফের সঙ্গে বয়েল করে দেন আমরা এটা বেক করব। আর খুব বেশি বয়েল করতে হবে না, আমি সাথে একটু পানি অ্যাড করব কারণ আমরা বেক করব, যাতে এটা একেবারে ঘন না হয়ে যায়। আপু রান্না হচ্ছে, আপু দেখতেই পাচ্ছেন এটা একটু বুদবুদ ওঠা শুরু করেছে। তো এখন আমি ওভেনের ট্রেতে এটা বেক হতে দিয়ে দিব। আপু আমরা এই পাত্রটাতে এটা ঢেলে নেব। এটা আমরা ওভেনে কতক্ষণ রাখবো? ওভেনে আমরা এটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিট রাখবো। 10 to 15 মিনিট। হ্যাঁ, খুব চমৎকার ফ্লেভার আসছে। বেক করার পরও এটা কি ওরকম গ্রেভি থাকবে? না, বেক করার পরে এটা কিন্তু ঘন হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে। তো আমি এখানে আরেকটু বেসিল অ্যাড করছি উপরে, একটু গোলমরিচ গুঁড়ো, পারমিজান চিজ আমি গ্রেট করে নিয়েছি। এটা খুব 2 টেবিল স্পুন আর 2 হ্যাঁ টিস্পুনের মতো করে দিতে হবে। আপু এখন এটা ওভেনে বেক হতে দিই। দর্শক, আমি আগে থেকেই ওভেন প্রিহিট করে নিয়েছিলাম। আপনারা ওভেনে যখন বেক করবেন অবশ্যই ওভেন প্রিহিট করতে ভুলবেন না। আপু ওভেনে আমার পাস্তা ছিল, ওটা মনে হয় হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। চলো আমরা দেখে নিই। হ্যাঁ, একেবারে ঘন হয়ে গেছে এবং উপরে ব্রাউনিশ কালারটাও চলে এসেছে। কিন্তু আপু রান্না তো শেষ। আর তোমার রান্না যেহেতু শেষ, আমি তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি যেটা তাদের জন্য খুব উপকার হবে। যেমন এখানে বিফ ইউজ করা হয়েছে, টমেটো ইউজ করা হয়েছে। টমেটোর ক্ষেত্রে বলতে আমি চাচ্ছি যে যাদের পটাশিয়াম বেশি ব্লাডে, তারা যেন খুব কম পরিমাণে টমেটোটা খাবারে ইউজ করে। আর যাদের ভিটামিন B12 কম আছে, আয়রন কম আছে, তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো। বিকজ বিফে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে ভিটামিন B12 আমরা পাবো। সো অনেক দিক থেকে কিন্তু এটা আমাদের জন্য নিউট্রিশিয়াস। ভিটামিন ডি যাদের কম আছে, আয়রন যাদের কম আছে, তাদের জন্য এটা খুব ভালো একটা রেসিপি। দর্শক দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় বোলেনার স্টাইল ক্রিম পাস্তা। আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে অলিভ অয়েল দিন, এতে রসুন কুচি, তেজপাতা ও মাশরুম দিন। মাশরুম নরম হলে গরুর মাংস কিমা, লবণ, টমেটো কুচি, টমেটো সস, চিলি ফ্লেক্স, বেসিল, পার্সলে কুচি, ফ্রেশ ক্রিম ও গোলমরিচ গুঁড়া দিয়ে রান্না করুন। এরপর পাস্তা ও পানি দিয়ে আবারও রান্না করুন। রান্না হয়ে গেলে বাটিতে ঢেলে এর উপর বেসিল, গোলমরিচ গুঁড়া ও চিজ দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিট বেক করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বোলোনেজ স্টাইল ক্রিম পাস্তা। রাফিয়া, আমাদের আজকের গ্লিটার ক্লিন অ্যান্ড শাইন রান্না করে আজকের রান্না তো শেষ হলো। এখন
কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ক্লিনের ব্যাপারটা কতটুকু ক্লিন হলো, কতটুকু জীবাণুমুক্ত হলো, ঠিক আছে? তো আমরা বড় একটা বিষয়, অনেক অনেক বিশাল একটা ব্যাপার। তো আমরা দেখে নেই আমাদের আজকের গ্লিটার রান্নাঘরের টিপস। ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিন। ডিম খেতে সুস্বাদু হবে। গরম অবস্থায় ডিম ছিলবেন না, ঠান্ডা করে ছিলুন, এতে খোসায় লেগে ডিম নষ্ট হবে না। আপু রান্না তো শেষ, টিপসও জেনে নিল দর্শক। তো এখন আমরা চলে যাই অ্যানির কাছে। হ্যাঁ, দেখা যাক। আমরা তো আসলে এরই মধ্যে অনেক জায়গায় গিয়েছি, অ্যানি আমাদেরকে অনেক ট্রেডিশনাল খাবারও আমাদেরকে দেখিয়েছে যে কত মজার মজার খাওয়া হয়। তো দেখা যাক আজকে অ্যানি আমাদেরকে কোথায় নিয়ে যায়, কত মজার খাওয়া আজকে আমরা দেখতে পাবো। চলো। আমি আজ চলে এসেছি হলিডে ইন রিসোর্টে। চলুন আপনাদেরকে রিসোর্টটি ঘুরে দেখাই। দর্শক, বান্দরবন আসবো, এখানকার সবুজ দেখবো, প্রকৃতির মাঝে হারিয়ে যাব, কিন্তু ঠিক প্রকৃতির মাঝেই থাকতে হবে, ব্যাপারটা তো এরকমই, তাই না? এই হলিডে ইন রিসোর্টটি গড়ে উঠেছে পাহাড়ের উপরে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে এখানে গড়ে তুলেছেন ইকো রিসোর্ট। ঘরগুলো ঠিক কাঠের তৈরি। আপনারা এখানে যদি থাকতে আসেন, ঠিক প্রকৃতিরই একটা ছোঁয়া পাবেন দর্শক। জাকির ভাই, আপনাদের এই হলিডে ইনে আজকে ঘুরতে এসেছি। তো আপনাদের হলিডে ইনে কি ধরনের পর্যটকরা ঘুরতে আসে? আমাদের দেশি বিদেশি সব ধরনের পর্যটকই আসে। হ্যাঁ হ্যাঁ, দেশি পর্যটকই অনেক বেশি, ম্যাক্সিমাম তো ঢাকা থেকে আসে আর অ্যাব্রোড থেকে অনেক পর্যটক এখানে আমাদের এখানে আসে। আচ্ছা, পুরো হলিডে ইন রিসোর্টে আমরা দেখতে পাচ্ছি যে ইকো রিসোর্ট একদম প্রাকৃতিকভাবে গড়ে তুলেছেন। প্ল্যানটা কি করে আসে মাথায়, আর কবে থেকে তৈরি হয়েছে রিসোর্টটা? রিসোর্টটা আমাদের আমি বিজনেস করছি না 8 বছর প্রায়। আর আমাদের এই প্ল্যানটা হচ্ছে এই জন্য যে আপনি আসছেন ঢাকা থেকে, ঢাকা তো আপনি কনক্রিটে আছেনই না, আপনি বান্দরবান আসছেন প্রকৃতি দেখতে। কটেজগুলো যদি ওই প্যাটার্নের হয় আমার মনে হয় গেস্ট অনেক মজা পাবে। ওই সেন্স থেকে আমাদের এই বিয়াটা করা হবে। আর আপনারা গেস্টদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকেন? আমাদের রেস্টুরেন্ট ফ্যাসিলিটিস এন্ড ট্রান্সপোর্টেশন সবকিছুই আমাদের নিজেদেরই আছে। বান্দরবনে যারাই ঘুরতে আসে এখনো কিন্তু সুযোগ সুবিধাগুলো অতটা অ্যাভেলেবেল হয় না, কিন্তু আপনারা যেহেতু গেস্টদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, আপনাদের এই রিসোর্টগুলোতে থাকার প্রাইস রেঞ্জগুলো কেমন? হ্যাঁ, আমাদের সব রুম হচ্ছে এসি রুম, নন এসি কোন রুম আমাদের নাই। আচ্ছা, আমাদের 1700 টাকা থেকে 6000 পর্যন্ত। বাহ, থ্যাংক ইউ, আপনি আজকে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলেন তার জন্য। আমি এখন আছি হলিডে এন্ড রিসোর্টে, আর আমার সাথে আছে এখানকার শেফ মোহাম্মদ জালালউদ্দিন। কেমন আছেন শেফ? ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আজকে গ্লিটার রান্নাঘর দর্শকদের উদ্দেশ্যে কি তৈরি করে দেখাবেন? তৈরি করব কলার মোচা ভর্তা যেটাকে বলা হয়, ওটা তৈরি করব আর কি। আচ্ছা, আমরা তৈরি করি তাহলে। তেল দেওয়ার পর আমরা এখন পেঁয়াজ দেব। আমরা তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেব আমরা এখন, পেঁয়াজ দেব আপনার 2 টেবিল চামচ, যেটাকে অনেকে স্বাদ মতো দিতে পারে, অনেকে পেঁয়াজের রুচিটা মানে ভালো বেশি খেতে পছন্দ করে। আমি আপনাকে হেল্প করছি, নেড়ে দিচ্ছি। এরপর আমি দারচিনি দেব 2 টুকরা, 2 টুকরা দারচিনি দেব, ছোট। পেঁয়াজটা কি হালকা বাদামি রং হবে, তাই না শেফ? হ্যাঁ, হালকা। আমি এখন
ডিম দেবো দুটো। দর্শক দুটো ডিম দিয়ে দিচ্ছি আমরা। কি ডিম? মুরগির ডিম। মুরগির ডিম, এটা ফার্মের মুরগির ডিম বলা হয়। আচ্ছা, আপনাদের এই রিসোর্টে, হলিডে ইন রিসোর্টে যারা ঘুরতে আসে তাদেরকে আপনারা এখানকার কি স্পেশাল খাবার খাওয়ান? আমাদের এখানকার ম্যাডাম সব সময় স্পেশালিটি পাহাড়ি অঞ্চলের যে খাবারগুলো থাকে সিজনালি, সব খাবারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে রাখার জন্য। এখন আমরা কাঁচামরিচ দিলাম 2 থেকে 3টা। আসলে এটা কেউ চাইলে বেশি দিতে পারেন, যারা ঝাল খেতে বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, যারা আমার মতো ঝাল কম খেতে পছন্দ করেন তারা খুব পরিমাণে কম কাঁচামরিচ। এখন আমরা কি করব? আমরা কলার মোচাটা একটু কষলাইয়ে নেব এখন। সেক্ষেত্রে আমি হাতটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। কলার মোচাটা দর্শক ভালো করে চটকিয়ে নিতে হবে। আমাদের এদিক দিয়ে ডিমটাও হয়ে গেছে। কলার মোচাটা দেওয়ার পরে আমি একটু আপনার এটা একটা হোয়াইট পেপার, আমাদের সাদা গোলমরিচের গুঁড়া যেটাকে বলা সাদা হয়, গোলমরিচ গুঁড়া দিচ্ছি দর্শক পরিমাণ মতো আধা চা চামচ। আধা চা চামচ। হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ। স্বাদ মতো আপনার যা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দর্শক, এর আগে আমি কখনো কলার মোচার ভর্তা খাইনি। আজকে আমি খুব এক্সাইটেড, পুরোপুরি নতুন একটা খাবার খাবো। পাহাড়ি অঞ্চলে ঘুরতে এসেছি, আর পাহাড়ি অঞ্চলের খাবার খাবো না তা তো হতে পারে না। এখন আমাদের কলার মোচা ভর্তাটা হয়ে গেছে। ওটা আমরা এখন কলা পাতা দিয়ে সাফ করা হবে। এটা একটা পাহাড়ি অঞ্চলের ঐতিহ্য বলা হয় যেটাকে। এটা আমাদের হলিডে স্পেশাল কলার মোচা ভর্তা। থ্যাংক ইউ ভাই আপনাকে। দর্শক, তৈরি হয়ে গেল কলার মুচির ভর্তা। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।